করছি একটা জেনারেশন যেইভাবে স্পয়েলড হয়ে যাচ্ছে এবং তারা ভাইরালের নেশায় ছুটতেছে, এই ছোটাটার পেছনে যে ফাঁদ পাতা, সেই ফাঁদে যে একটা সেও ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, তার পরিবারও ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। না, গল্পটা একদম অন্য জায়গা থেকে আসছে আসলে। এখানে গল্পের যেই আমি ফাঁদে পড়ি নাই, ফাঁদে পড়ছে মাসুম, মাসুমের ফাঁদের গল্প এগুলো পড়েছে এবং সেখান থেকে উর্বিকে সেভ করতে পারেন। হ্যাঁ, কিন্তু বেসিক্যালি গল্পটা আমার এরকম ছিল না। এই সিনেমা আমি গল্প বানাইতে চাই নাই, এটা পরের ধাপে আসছে। একদমই মিরাকেল একটা ঘটনা ঘটছিল, এটা আসলে আজকে বলা উচিত কিনা আমি জানি না। গল্পটা ছিল সুরঙ্গের, গল্পটা ছিল বানানোর কথা, সুরঙ্গের গল্পটা বানানোর কথা ছিল। রায়হান রাফির তো ওর আগে রায়হান রাফি যেটা করছে সেটা আমরা জানি না, যে ও একটা ডিজাইন করছে। তো আমার প্রডিউসার ওইরকম একটা গল্প আমাকে পাঠাইছে যে এইরকম একটা গল্প আমি বানাইতে চাই। তো ফাইনালি আমি আমার টিমের সাথে কথা বলার পর একজন বলল যে এই গল্প তো রায়হান রাফি ভাই করতেছে, নাম হচ্ছে সুরঙ্গ। তো আর আমি যেটা আমাকে পাঠানো হয়েছে সেটার নাম ছিল রাস্তার ওপারে। তো সেই জায়গা থেকে পরে কি হবে, পরের দিনই দেখি যে এই ঘোষণা আসছে। ওটা একদম মিরাকেল ঘটনা, এটা অদ্ভুত ঘটনা। কারণ যদি প্রি প্রোডাকশন আগাইতো তাহলে কি হইতো, অনেক টাকা নষ্ট হইতো। তো মোশাররফ করিমকে নিয়ে কাস্ট চিন্তা ভাবনা করে এই জিনিসটা ভাবা হয়েছিল। তারপরে এখন কি করা যায়, তখন একটা ফেসকে সামনে আনলো যে এর ওপরে কোনো গল্প করা যায় কিনা। আমি নামটা বলতে চাই না, কারণ তার লাইফে এত কিছু ঘটে গেছে, সেটা আপনারা সবাই তাকে চেনেন জানেন, নামটা বলা যাবে না। তার উপরে বেস করে এই নীলচক্র বানানো, একদম ট্রু ইভেন্টের উপরে। এবং আসলেই তো এটা গ্লোবাল ইস্যুস না, একটা সোশ্যালি যেটা ঘটতেছে, জেনারেশন যেটা করতেছে, এটা তো আমাদের একদম গ্লোবাল ইস্যু। দর্শকরা বলছে যে এই ধরনের মেসেজ আসলে বর্তমান প্রজন্মের জন্য খুব দরকার। হ্যাঁ হ্যাঁ, এবং তারা আরো বলতেছে যে এরকম গল্প আমরা আরো চাই। এবং একটা দর্শক তো বলেই ফেললো, আমি নিজে দেখছি, যে সেটা বলতেছে যে উপজেলায় উপজেলায় এই সিনেমাটা দেখানো হোক। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। বাংলা সিনেমা যে কোশ্চেনটা ছিল, যে বাংলা সিনেমা ওই ব্যাপারটা যদি বলেন। আমি আপনাকে সকালবেলা একটা মেসেজ দিয়েছিলাম এই কোশ্চেনটা ছিল, আর সরাসরি বলেন যে ব্যাপারটা বাংলা সিনেমা নিয়ে। ও, বাংলা সিনেমা বলতে আমাদের দেশীয় সিনেমা। দেশীয় সিনেমা নিয়ে। দেশীয় সিনেমা তো আমাদের যেটা নীলচক্র, আমরা দেশীয় সিনেমা, কারণ আমাদের একটা গোল্ডেন পিরিয়ড ছিল সিনেমার, সেই সিনেমা বলাই হয়তো আমাদের সিনেমা, রাইট? এখানে কোনোই নেই, কারণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রি তার নিজস্ব একটা ধারা বিলং করে। সেটা হলিউডের সিনেমা আমরা দেখলে বুঝি হলিউড, কোরিয়ান, মালায়ালাম, ওদের নিজস্ব ইন্ডাস্ট্রি দাঁড় করায় ফেলছে। ওদের পাশে কান্নাড়া, মারাঠি, আপনার তামিল, তেলেগু, প্রত্যেকের নিজস্ব একটা ইন্ডাস্ট্রি দাঁড়া করাইছে, যার কারণে আমরা বলতে পারি এটা তামিল সিনেমা, রাইট? কিন্তু আমাদের তো সিনেমার নিজস্ব একটা ভাষা লাগবে। তো আমরা সেই চেষ্টাটা করছি নীলচক্রের মধ্য দিয়ে, যে আমাদের গল্প বলতে হবে। হ্যাঁ, আমরা 17টা দেশে মুক্তি দিচ্ছি, অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, সিঙ্গেল স্ক্রিনে অলরেডি চাপ আসতেছে এবং বলতেছে এটা আমরা চালাইতে চাই। তো আমাদের যে ডিস্ট্রিবিউটর, সে এই নেক্সট উইক এটা ছেড়ে দিবে। আর 17টা দেশে রিলিজ পাচ্ছে। আর ওইখানে আপনারা চিনে থাকবেন, বায়োস্কোপ নামে একটা কোম্পানি আমাদের সিনেমাটাকে নিচ্ছে অলরেডি। তারা তাণ্ডব সিনেমাও নিচ্ছে, একই সিনেমা, এই দুইটা সিনেমা তারা ডিস্ট্রিবিউশন করবে ইউরোপ, আমেরিকা সহ 17টা দেশে। নীলচক্রের পরে, হ্যাঁ, আমার পরের সিনেমার স্ক্রিপ্ট চলতেছে, নামটা আর একটু পরে বলি। সেটার স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট চলতেছে, সেটা নদীর উপরে হবে। আচ্ছা, সাকিব ভাই আপনার এই সিনেমা নিয়ে যদি একটা ইয়ে দিচ্ছে শেয়ার, এই ব্যাপারটা নিয়ে বলেন দেখি কেন। ও আচ্ছা, সাকিব ভাই আসলে আমার যে প্রডিউসারের বড় ছেলে, তার ক্লোজ ফ্রেন্ড। তো সে বেসিক্যালি হলিউডের ফিল্ম ডিরেক্টর। তো সাকিব ভাইয়ের সাথে তার খুবই ক্লোজ রিলেশন। সেই জায়গা থেকে তারা হয়তো কোনো একটা প্ল্যানে আছে, এটা আমি যতটুকু শুনছি আর কি। তারা একটা বিশাল কিছু ঘটাইতে যাচ্ছে।
সবশেষ দর্শকদের উদ্দেশ্যে বলে দর্শককে বলবো যে এই এই আমাদের যে নীলচক্র সিনেমার মাধ্যমে আমরা যে সোশ্যাল অ্যাওয়ারনেসটা দেখানো ট্রাই করছি, একটা জেনারেশন যেইভাবে স্পয়েলড হয়ে যাচ্ছে এবং তারা ভাইরালের নেশায় ছুটতেছে, এই ছোটাটার পেছনে যে ফাঁদ পাতা, সেই ফাঁদে যে একটা সেও ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, তার পরিবারও ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তো আপনারা এইটাকে অ্যাওয়ারনেসের জায়গা থেকে দেখার জন্য অ্যাটলিস্ট আপনারা সিনেমাটা হলে এসে দেখুন এবং আপনারা উপভোগ করুন এবং একটা মেসেজ দিয়ে বাসায় যান।